নিয়তে গন্ডগোল। 10 লাখ টাকা দিয়া গাবতলী থেকে ট্রাকে গরু আইনা দিলেও কুরবানি কবুল হবে না। যেই দিন মিজানের পাল্লায় উঠানো হবে, মিজানে যেই দিন ওজন হবে, তোমার বড় কুরবানি হতে পারে, ইখলাস নাই, ইখলাসের কমতি, নিয়ত সহি না, তোমারটা হবে তুলার বস্তার মতো। আর যারটা নিয়ত সহি, ইখলাস আছে, তারটা হবে পাথরের মতো। মালি যত ইবাদত, যাকাতের কাপড় বন্টনের একটা রুসম শুরু হয়ে গেছে। যাকাত দেয় কাপড় বাটিয়ে। কোন আলিমকে জিজ্ঞাসা করছে যে না না, এটা মন মুফতির কথায় চলে, মন মুফতির কথা। নতুন নতুন পয়সা হয়েছে বা বিদেশ থেকেই দেখবেন ফোন দিছে 100 কাপড় লইয়া যাকাতের কাপড় বাটো। এলাকার মানুষ বুঝো যে অমুকের ভূতের বৈশা হয়েছে, এটা বুঝি যাকাত দেওয়ার নিয়ম। যাকাত চালু করার নিয়ম কারণটাই হলো দরিদ্র বিমোচন, দরিদ্রতা দূর করা। যাকাত দেওয়ার কারণ, তুমি 100 করে বন্টন করে সবাইকে যাকাত দিবা, এই সুরত তো কেউ বলে নাই। আবার এই যাকাতের কাপড়গুলো দেখবেন কত নিম্নমানের কাপড়, আলাদা যাকাতের জন্যই বানানো হয় ফ্যাক্টরিতে। আমি নিজে একদিন কাপড় আনতে গেছি, দোকানদার আমাকে জিজ্ঞাসা করে হুজুর কোন কাপড় নেবেন, ব্যবহার দিবেন না যাকাতের কাপড়? ওই দিন আমি টের পাইছি যাকাতের জন্য আলাদা কাপড় বানানো। হাতে একটা নিছি, গামছার চেয়ে একটু উন্নত, গামছার চেয়ে একটু উন্নত। এই কাপড়টা একদম গরিব মানুষকে দিলে কয়দিন পরবো? তোমার এই কাপড় দরজার সামনে ফেলা হয় পা পোছার জন্য। তুমি যেই মানের লুঙ্গিটা পরো ভাই, তোমার মাকে, তোমার বিবিকে যেই মানের কাপড় কিনে দাও তারা পরিধান করার জন্য। পারলে এই মানের কাপড় তুমি যাকাতের টাকা থেকে দিতে পারো। একজন গরিব মানুষ তোমার এই মানের লুঙ্গিটা এত যত্ন করে পিনবে, এত যত্ন করে পরিধান করবে। শুক্রবারে ঈদের দিন বেড়ানোতে গেলে এটা নামাইবো, খুব যত্ন সহকারে পরিধান করবো। কিন্তু বর্তমান সময়ে কম দাম দিয়ে যারা যাকাতের কাপড় দেয়, আমি মনে মনে একটা হিসাব করে দেখছি, ওদেরকে আল্লাহ কোন কারণে মাল দিচ্ছেন আল্লাহই ভালো জানেন। ওরা ধনের ধনী হয়েছে ঠিক, মনের ধনী হয় না। শারীরিক ইবাদত লোক দেখানি আছে, মালি ইবাদতের মধ্যেও লোক দেখানো আছে। শরীর মাল মিললে যে ইবাদত সেটা হলো হজ। হজ পালন করলে মালও লাগে, বডিও লাগে। ওইটার মধ্যে অনেক লোক দেখানো পাওয়া যায়, খুব সাবধান। হাজি সাহেব ডাকলে চা খাওয়ায়, হাজি সাহেব না ডাকলে মনে মনে বেজা। যদি এমনি কেউ জিজ্ঞাসা করে ভাই সব কেমন আছে, হ্যাঁ ভালো, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছো না। তাহলে শারীরিক ইবাদতেও লোক দেখানোর নিয়ম সিস্টেম আছে, মালি ইবাদতেও লোক দেখানো দল আছে। শরীর মাল মিললে এটা তো লোক দেখানো আছে। এই লোক দেখানি ইবাদত ছোট শিরিক। লোক দেখানো ইবাদত কি শিরিক? ছোট শিরিক। ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মানুষকে দেখানোটা মানুষকে শরীক করে ফেলা। আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 5টা বিধানের আলোচনার ইচ্ছা পোষণ করেছি। এর মধ্যে 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ঈমানকে খাঁটি করবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা আমি তোমার প্রতি খুশি, তুমি কি আমার প্রতি খুশি নি? আম্মা জান আয়েশা বলেন আমি আপনার প্রতি খুশি আছি। আয়েশা আজকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। কোন স্বামী যদি স্ত্রীকে এই জাতের কথা বলে, তাহলে স্ত্রী তো অবশ্যই চিন্তা ভাবনা করবো আজকে কোনটা চাইতে পারি। যা চাইবা তাই দিব। আমরা যদি বলি বড় জমিনতে চাইব, বড়টা কারোর দোকান মার্কেট থাকলে ওইটা চাইব, নইলে বাড়িটা আমার নামে লিখতে দাও, হুতের বইতে কিতা করে ফোন দেয় না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশানিতে পড়ে গেলেন, কি চাইতে পারি, কি চাইতে পারি, কোনটা চায়া নাকি ঠকিয়া যাই।
আমাকে একটু সময় দিন, আমি একটু পরে আপনার কাছে চাইব। উনি চলে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাবা তো আবু বকর। ও আব্বাজান, আপনি আমারে শিখায় দেন কি চাইতে পারি। আল্লাহর পয়গম্বরের কাছে রাসূল বলেছেন আমি যা চাইবো তিনি তা দিবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারে বিশ্ব নবীকে গিয়া জিজ্ঞাসা করবা যেই দিন তিনি মেরাজে গিয়েছিলেন আল্লাহ এবং রাসূল তারা দুই দুস্তে কত ধরনের আলোচনা হইছে। উনি মেরাজ থেকে এসে উম্মতের কাছে খবর পৌঁছাইছেন এমন কোন গোপন কথা আসেনি যেটা এখনো কাউকে বলেন নাই। এমন কোন গোপন কথা আছেনি যেটা এখনো কাউকে বলেন নাই, ওইটাই আমারে জানায়া দেন। তবে আয়েশা তুমি জানার পর সর্বপ্রথম আমারে আয়েশা বলবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে অনুরূপ প্রশ্ন করলেন। রাসূল শুনেই বলেন তোমারে তো আবু বকরে শিখায়া দিছে। আবু বকর আমারে যেইভাবে চিনছে রে আয়েশা, দুনিয়ার কেউ আমি মুহাম্মদকে এভাবে চিনতে পারেনি। আয়েশা আমি যেহেতু কথা দিয়েছি তোমার কাছে বলবো, আল্লাহ এবং আমার যত আলোচনা সর্বশেষ কথাটা গোপন কথা হলো আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি আমার উম্মতের মুক্তির জন্য, আমার উম্মতের মুক্তির জন্য, আমার উম্মতের মুক্তির জন্য। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দোস্ত আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দিব যদি শিরিক মুক্ত হইয়া দুনিয়া থেকে আসতে পারে। যদি শিরিক নামক গুনাহটা কেউ না করে, সমস্ত গুনাহ একদিন আমি মাফ করে আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দিব। শিরিক মুক্ত থাকা এটা কত বড় ব্যাধি। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক সাধারণত কেউ করে না, সচরাচর বড় শিরিকটা করে না, ছোট শিরিক বেশিরভাগ করে। ইবাদতে যেন ইখলাসটা ঠিক থাকে। ইবাদত যা করবে শারীরিক মালি শরীর মাল মিলিয়া একমাত্র কার জন্য, আল্লাহ। এই কথাটা মনে রাখবেন। ইনশাআল্লাহ দ্বিতীয় সবক আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। এখানে কার কার আব্বা আব্বা আছেন একটু হাত তুলেন দেখি। মা বাবা দুইজনের একজন কেউ আছেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ অনেকে আছে মাশাআল্লাহ। যাদের আব্বা আম্মা আছেন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। মানুষ অসহায় হয় জীবনে দুইবার, একবার শিশুকালে আর একবার বৃদ্ধকালে। এই উভয় কাল অসহায় সময়। মানুষ যখন শিশুকালে অসহায় অবস্থায় থাকে, মহান আল্লাহ মা বাবার উপরে ফরজ করে দিয়েছেন শিশুর দেখভাল করার জন্য। মানুষ যখন বৃদ্ধকালে পৌঁছে অসহায় হয়ে যায়, সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন মা বাবার দেখশন করার জন্য। মা বাবা ঠিকই সন্তানের দেখশন করে, শিশুকালে সন্তানের সকল চাহিদাই পূরণ করে, বরং এর চেয়ে বেশি করে আল্লাহর হুকুমের বাহিরেও করে। আফসোসের সাথে বলতে হয় সন্তান মা বাবার হক আদায় করে না। বেশিরভাগ সন্তানরাই মা বাবার অন্তরে কষ্ট দিয়ে কবরে দেয়। শতকরা যদি 100 পরিবার এমন থাকে যেই পরিবারে মা বাবা বৃদ্ধ অবস্থায় আছেন, 10টাও পাওয়া যায় কিনা সন্দেহ, এদের হক আদায় করা হয়। যে সমস্ত পরিবারে বৃদ্ধ বৃদ্ধারা বসবাস করেন আর এদের দেখাশোনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরওয়ালাদের উপরে রহমত নাযিল করেন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন তাদের কপাল ভালো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসানপূর্ণ আচরণ করবা। যে সমস্ত লোকেরা মা বাবারে সন্তুষ্ট করে কবরে দিবার পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বাধ্য সন্তানকে 3টা পুরস্কার দিবেন দুনিয়াতে। মা বাপ যদি খুশি হন ওই সন্তানকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, রিজিকে আল্লাহ বরকত দিবেন, বরকতি রিজিক। 2 নাম্বার, তার নিজের সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। 3 নাম্বার, যতদিন সে দুনিয়াতে বাঁচিয়ে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সুস্থ হায়াত দিবেন। মা বাবার বাধ্য সন্তান 3টা নিয়ামত পাবে দুনিয়াতে। আর অবাধ্য সন্তান যারা হয়, মা বাপ যাদের প্রতি খুশি না, যাদের আচরণে মাতা পিতা অসন্তুষ্ট, আল্লাহ এদের জন্য 3টা গজব রাখছে। 2 হাতে রাইতে দিনে ইনকাম করো, অভাব দূর হবে না। তার নিজের সন্তানগুলো মানুষ হবে না। 3 নাম্বার, তার অসুস্থতায় ঘরে ফ্যামিলিতে যা আছে অসুস্থতায় ছাড়বে না। যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছে তাকে কদর করে, হারিয়ে গেলে করেন না। পুরুষের জন্য আল্লাহ এবং রসুলের পরে, আল্লাহ এবং রসুলের হুকুমের পরে মা বাবার হুকুম মানা ফরজ। এই কথাটা অনেকেই বুঝে না। আমাদের এলাকায় দেওবন্দি একজন আলেম ছিলেন, আল্লামা মুবারক আলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি ছিলেন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির হামশাদ। মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পড়াশোনা করছেন মুবারক আলী সাহেবের ছেলে আবুল কালাম সাহেব। দেওবন্দ থেকে পড়াশোনা করে যখন উনি দেশে আসছেন, বাপও দেওবন্দি আলেম, ফুতও দেওবন্দি আলেম। বাবার চিন্তা ভাবনা হলো যে আমার পুত্রে হাদিসের দর্শে বসাবো, পরে বিয়ে করাই আগে, বিয়ে করাই ফেলবে। তো বিয়ে করাইলে ফুতের এক অভ্যাস ছিল, উনি পান খাইতেন খুব বেশি করে। আগে তো আর জর্দার এত ফ্যাক্টরি ছিল না, এখন তো মধুপুরি, স্বপ্নপুরি, হাকিমপুরি, রাজীবপুরি ও বাড়ি একটা। আগে মানুষ সাদা দিয়ে খাইতে, সাদা দিয়ে পাতা পাতা। হুজুরে বিয়ের দিন তো আর পান খাওয়ার কোন সুযোগ সুবিধা পাইছেন না। তো সারাদিন যেই লোক প্রতিদিন 2 প্যাকেট বিড়ি খায়, এন্ডেটার হয় রোজার দিন কারে করে, সারাটা দিন একটা পান খাইতে পারছেন না। বাসর রজনীতে বিবি সাহেবকে বসায় আসায় যে তুমি একটু বসো, বড় চাষি পান খায়, আমি ওনার কাছ থেকে একটু পান সাদা লই আই। 2 জনে গপ করবো আর পান খাইয়া গপ করবো। জামাই গেছেন বড় চাষিদের থেকে পান সুপারি আনতে। এদিক দিয়ে দাদা হুজুর আসছে মুবারক আলী সাহেব। বোরের দরজা ফাঁক দিকে আগে দেখেন যে ছেলে ঘরে নেই। কি গো বৌমা, মৌলানা সাহেব কই? উনি পান আনতে গেছেন, বড় চাষির কথা কই। বৌমার সামনে আর কিছু বলেন নাই, লাঠি খান লইয়া উঠানো বইছে। ফুত কিন্তু মৌলানা বড় আলেম, বাপও আলেম, লাঠি লইয়া বইছে। কিছুক্ষণের ভিতরে হুজুর আইছে, আবুল কালাম সাহেব ডাকতেছেন, আবু কালাম কোথায় গেছিলা? আব্বাজান পান খাইছি না তো সারাদিন, বড় চাষির এখান থেকে পান আনতে গেছে। আমি বুঝতে পারছি তোমার কাছে এই পানের গুরুত্ব কতটুকু হয়েছে। এই মুহূর্ত থেকে পান সাদা তোমার উপরে আমি হারাম করলাম। কোরআন হাদিসে কি হারাম? বাপে হারাম করছে। পান যত বাসর রাষ্ট্রকে তোমার বার করে দেয়, আমি হারাম করলাম। ওনার হাতে যে এইভাবে ছিল উল্টায় ফেলতেন, সাথে সাথে ফেলাই দিচ্ছে। প্রায় সময় আলেম ওলামাদের মজলিস যখন একসাথে বসতো, আলেমরা তো পান খাইতেন, সাদা খাইতেন, আবুল কালাম সব সোজা বসা থাকতেন, খাইতেন। দূর থেকে দাদা হুজুর খেয়াল করতেন, দেখি আবুল কালাম কিনলো আইনি। এত পাগল ছিল এই বস্তুটার জন্য, কিন্তু বাবাই যেদিন হারাম করছেন এরপর থেকে কোনোদিন সাদা পানার ধরেন নাই। উনি আলেম হওয়ার কারণে বুঝতেন বাবার হুকুমটার ওজন কত। রে যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে জিন্দা আছে, দুনিয়ার জমিনে জিন্দা আছে, এই জমিনের সবচেয়ে বড় পীর, সবচাইতে দামি পীর তোমার মা বাপ।
তোমার আব্বা আম্মার হৃদয় থেকে যদি দোয়া তোমার জন্য বাহির হয়, এই দোয়াটার কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। বহু বুজুর্গানে দিন মা বাবার দোয়ায় ওলি হয়ে গেছেন, বহু নাদান নালায়েক মা বাবার বদদোয়ায় ধ্বংস হয়ে গেছে। মা বাবা দামি এক দৌলত। আল্লাহ পাক যুগে যুগে সকল নবীগণের মাধ্যমে এই সংবাদ দুনিয়াতে পৌঁছাইছেন। সমস্ত নবীরা যার যার উম্মতগণকে বলে গেছেন, সমস্ত নবীগণ যার যার উম্মতদেরকে বলে গেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করবা। এই ইহসানপূর্ণ আচরণটা করুন কেমনে? শিশুকালে তুমি অসহায় আসলা, এখন তোমার মা বাবা অসহায়। তোমার মা বাবা তোমার হক আদায় করছে যেমনে, তুমি চেষ্টা করো তাদের হকটা আদায় করার তেমনে। তুমি যদি না খাইতা, তোমার মা বাপ পেরেশান হয়ে যাইতো, এক জাত দিয়া খায় না, আরেক জাত দিয়া কেমনে খাওয়াইতে পারি আমার আব্বা আম্মাকে। বুড়া হয়ে গেলে মানুষ শিশুর চেয়ে অসহায় হয়ে যায়। বুড়া হয়ে গেলে মানুষ শিশুর চেয়ে অসহায় হইয়া যায়। কেন জানেননি? লক্ষ্য করে দেখবেন, একজন শিশু, একটা বাচ্চা পেশাব পায়খানা করলে যে কেউ তার টান দিয়া খুলে উঠায়, কিন্তু একজন বয়স্ক মানুষ বুড়া অবস্থায় যদি বিছানায় পেশাব করে, কেউ তার দ্বারে কাছে যায় না। শিশুর চেয়েও অসহায়। সন্তানের উপরে ফরজ করে দেওয়া হয়েছে তোমার মা বাবা যেন মানসিক ভাবে সবসময় খুশি থাকতে পারে এমন আচরণ করবা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রতিবন্ধকতা তৈরি করে কিছু সংখ্যক মহিলা। মা বাবার খেদমত করতে পারে না অনেক ছেলেরা বৌমার কারণে। অনেক বৌমা থাকে এমন, তারা ম্যাচিং হইতে পারে না। এই জায়গাটায় আমাদের যে দুর্বলতাটা, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছেন, আমরা পুরুষ মানুষ, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ গৃহস্থী করি, সারাদিন তাকি বাহিরে, আব্বা আম্মা থাকেন ঘরে। আপনার মা বাবার সাথে বৌমার কি আচরণ হলো সেটা তো আপনি থাকেন না, দেখেন না। একান্তে মাঝে মাঝে সময় দেওয়া লাগে, মা বাবার সাথে একান্তে সময় দেওয়া। মা বাবা আপনার আচরণেই বেশি খুশি, দেওয়ানো খাওয়ানোর চাইতে আচরণে বেশি খুশি। আপনি বাহির থেকে আসলেন, ঘরে আইসা নিজে খাবার নিয়ে বসার আগেই যদি জিজ্ঞাসা করেন আব্বা খাইছেন রে, আম্মা খাইছেন, পাশের রুম থেকে শুনে তাদের কলিজা ঠান্ডা থাকতো। আমার ফুক জিগাইছে, আমি খাইছি নি। ঘরে আইসাই যদি আগে মা বাপরে তালাশ করেন, বুঝবো সন্তান আমার প্রিয়, আমার প্রিয়। এমন কোন আচরণ করবেন না যেই আচরণে মা বাপ মনে করে তারা বোঝা হয়ে গেছে আপনাদের কাছে। খুব সাবধান। মা বাবার সাথে যেমন আচরণ করবেন, এমন আচরণ আপনার জন্য থাকবে। এটা সচরাচর দেখে আসতেছে। বুড়া হইছে, এই বুড়া বেটারে বাদ দে, তার পুতের বউয়ে বাটি দে মারতে, বাটি দে মারতে ভাত খায় মুরব্বীর ফেট ও বলে না। এই দুঃখ কারোর কাছে কইতো, কারোর কাছে যদি এই দুঃখ বলতে চায়, ছেলের বাণিজ্য চায়, দুঃখ বলতেও পারে না, শুনতেও পারে না। এইভাবে সপ্তাহ 10 দিন পার করছে। তো আরেকদিন এক নাতি আসেন, তার নাতির রেখে 8, 9 ঘরে ভাই দেখ, তোর মা যে আমার এই বাড়িতে মারতে বাদ দে, আমার তো ফেট পড়ে না, কি করতাম? তোর আব্বা এই রাত্রে 9টা 10টা বাজায় ব্যবসা থেকে, এতক্ষণে আমি ঘুমাই যাই। সকালে যখন আমি তাকে ফজরের পরে রুমো ঘুমাইতে থাকি, বিশ্রাম করি, এই সময় তোর আব্বা আবার জায়গা। নাতি বুদ্ধি দিছে, বাড়িতে ভাঙ্গে গেলাম, বাড়ি যদি ভাঙ্গে গেলাম দেখতে গেলা শেষ, বাড়ি ভাঙ্গে গেলাম। তোর মা যে সোনা মানুষ, মুখের যে অবস্থা, এই যে সারা দিন গালি শুরু বন্ধু। মহিলাদের মধ্যে কিছু মহিলা এমন আছে দেখবেন, FM রেডিওর মতো, সুইচ দিয়ে সাইডে দিলে সারাদিন করে বাঁচতে থাকে, বাঁচতে থাকে, বাঁচতে থাকে। নাতির কোথায় হঠাৎ একদিন ভাঙ্গে লাইছেন বাড়ি, বাঙ্গার পরে তো উঠছে আর কি গালি। হ্যাঁ, একটা জিনিস রাখতে শান্তি হয় না, আরো 2-3 বেরিয়ে জমা হয়। এই বিটি নয় তাল দেয়, ঠিক হই আমরা বড় আছে না, তুই পুরাপুরি দেখছো না কিতা করে।
এই দিয়ে আবার হেরা রেগে আরেকদিন তাল দিব বেটি এরা মিল আছে সারা দিন গালি গালাজ হয়েছে মুরব্বীর মনে মনে আমার ফুল টাউনের আগে মামলা শেষ হয়েছে রাত্রে যেই আইসে বাড়ি বৌমা কয় তুমি তোমার মা বাপ লইয়া থাকো আমি আমার দিন দেখতেছি একটা জিনিস রাখতে শান্তি পাই না ফুতের মনে মনে আচ্ছা আমি একটু দুই চার কথা একবারে কয়ে লাই বউ খুশি হয়ে যাবে বাপের লোককে বুড়ো হয়েছো তুমি অত রাগ একটু ধৈর্য বাড়াও বাপের দুই এক কথাই করতেছ বুড়ো হয়েছো এত রাগ কেন লাগি এমনি ফুট যেটা যেটা বুদ্ধি দিছি নাতি দিয়া বুড়ার নাতি দোকানদারের ফুট এটা দাদা তুমি বাড়ি যে বাংলা বাড়ি দেখে তুমি বাংলা আমি মাফ করবি ফুটের জিগা কিন্তু তুই মাফের কথা কি থাকস দাদা বুড়ো হয়েছে আম্মা মাপ পেপার দে তোমরা যেদিন পুরো বুড়ি হইবা এই মাপটা আমি ভাই আমিও তো মাপ পেপার দিতাম এমনি বেরিয়েছি রান্দা করো দেখো এই বুড়ো হয়েছে তুই ফেট দূরে খাইতে চাস তাহলে মফা বাদ দে আমার বাপরে আর মাপ পেপার দিস না তাহলে তোর হুতো হুনতেছে মুসলমান যুবক ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো মনে রাখবেন আপনি যদি চান আপনার সন্তান আপনার বাধ্য হতো আদো বলা হোক এটা যদি আপনি চান তাহলে কয়েকটা কাজ করবেন আপনার সন্তানের সামনে মা বাবার ট্যাঙ্ক টিপে দিবেন আপনার সন্তানের সামনে মা বাবার মাথায় তেল লাগায় হাত পায়ে তেল লাগায় ঘুম পড়াবেন আপনার বাচ্চার সামনে যদি মা বাবার খেদমত করেন এই সন্তান মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে ওয়াজে আইসা খেদমত শিখা লাগবে না গোরের মাদ্রাসায় শিক্ষিত হয়ে যাবে আর যদি চান আপনার সন্তান বেয়াদব হোক যদি এটা চান তাহলে আপনার সন্তানের সামনে মা বাপকে দমক দিবেন তাহলে এই সন্তান আপনার জন্য লাঠি রেডি করবে সন্তানের সামনে যদি মা বাবারে ধমক দেন এটা বিরাট বড় গজব হয়ে আপনার জন্য দাঁড়াবে সেই দিন বেশি দূরে না আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম রে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না বরণ পোষণের ভয়ে কি খাওয়াইবা কি পড়াইবা এই ভয়ে সন্তান হত্যা করিও না অনেক মানুষ সন্তান জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ফিরাইয়া দেয় এমন আছে না নাই বরণ পোষণের ভয়ে কিভাবে লালন পালন করবা এই ভয়ে সন্তান তোমরা হত্যা করিও না কিয়ামতের কঠিন ময়দানে মার্ডার মামলার আসামি হইয়া দাঁড়াইবা নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই তাদেরকেও আমি খাওয়াইব রিজিক দেওয়ার মালিককে সন্দেহ আছে অনেকের মনে করেন আমি কষ্ট করে খাওয়াই আল্লাহ কেমনে দেন রিজিক দেওয়ার মালিককে রিজিকে যদি না থাকে আপনি নিজে কামাই করলেও খাইতে পারবেন না খাওয়ায় তো আল্লাহ হাও থেকে মাগুর মাছ বেড়া মারি আনছে এনে দিছে বাড়ি বাজি কর বাজি করা করে বাজি কর আমি গোসলটা দিয়ে আইতেছি লুঙ্গি লয়ে গেছে গোসল করে খালি আইসে আর ভাত রেডি হইতেছে এমনি টেলিফোন আইসে আপনার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে জলদি আসে খাওয়ানো গেছে না সাত হয়ে দৌড় হাসপাতালে ভাত তো টেবিলও বাড়া মাগুর মাছ 2 ঘন্টা পরে গরু লয়ে আইসে কামলা বেটা ডাক্তার শাসি ভাত আছে ওই ভাত তো আর কোনো রাঁধছি না তো শাসার লাগিন বাড়ছিল টেবিলের কোনাত আছে তাই লাগে টেবিলের কোনাত দিয়ে মাগুর মাছের যে ভাজি আছে শাসায় আনছি যেটি গরু বাইন্দে তো এই বাটে বেড়ায় রিজিক রিজিক কে দেয় আরো জোরে কর এক নাম্বার সবক আল্লাহর সাথে শরীক করা যাবে না বড় শিরিকও না ছোট শিরিকও না 2 নাম্বার মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করা
যারা মা বাবার বাধ্য হয় এদেরকে আল্লাহ পুরস্কার দেন কয়টা? তিনটা। বরকতি রিজিক, সন্তান হইব মানুষ এবং সুস্থ একটা হায়াত। যদি মা বাবার অবাধ্য হও, লাখ লাখ টাকা ইনকাম করলে অভাব দূর হবে না। সন্তান বিদেশি ডিগ্রি আনলেও মানুষ হবে না। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া কিন্তু আরেক জিনিস। বুঝেননি? শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস। আমাদের দেশের বৃদ্ধাশ্রম গুলোর দিকে তাকায়া দেখেন, কোন মূর্খ মানুষের মা বাপ নাই, সব শিক্ষিত মা বাপ। বেশিরভাগই শিক্ষিত মা বাপ ওইখানে গিয়ে আশ্রয় নেয়। ওরা বড় বড় অফিসার, শিক্ষিত কিন্তু মানুষ হইছে না। রিজিকের বরকতটা এটা একটু বুঝায় না দিলে বুঝিত না। রিজিকের বরকত কারে কয়? বরকতি রিজিক আর বেবরকতি রিজিক। মা বাবার বাধ্য সন্তানের ইনকাম 10,000 মাস, আর অবাধ্য সন্তান যেটা হালালে হারামে মিলিয়ে আনে 5 লাখ টাকা কামায়। বেশ কম কি কিছু না অনেক, কিন্তু 10,000ও যে এটা বরকতি আর 5 লাখ হইলে ওটা বেবরকতি। বরকত আর বেবরকত বোঝানোর জন্য এই উদাহরণটা দিতেছি। অসুস্থ হইল, 5 লক্ষ টাকা যে ইনকাম করে মাসে, তার এক রোগ হইল। এই রোগের চিকিৎসা সে কি জাউয়া বাজারও করবো, ঢাকা বার্ডেন স্কয়ারে গিয়ে করবো। আর এই চিকিৎসা করে আসতে 1.5 লাখ টাকা খরচ। পক্ষান্তরে একই রোগ মা বাবার বাধ্য সন্তানের হয়ে গেছে, অসুস্থ কি হতে পারে না? আল্লাহ ভালো মানুষকে অসুস্থতা দেন গুনাহ মাফের জন্য। আল্লাহ যাকে চান যে আমি সরাসরি জান্নাত দিতাম, জাহান্নামের আগুনে না পুরাইয়া সরাসরি জান্নাত দিতাম, তার যে গুনাহ আছে দুনিয়াতে, একটা কাপড় যত দামি হোক ব্যবহার করলে ময়লা হবে। মানুষ যত শিক্ষিত হোক, উঁচা বংশের হোক, জাননেওয়ালা হোক, দুনিয়াতে চলতে গুনাহ নামক ময়লা লেগেই যায়, কম বেশি, জানা অজানা, ছোট বড় হয়ে যায়। এই গুনাহ নামক ময়লা যদি আল্লাহ চান বান্দার গুনাহ আমি দুনিয়াতে শেষ করায় নেব, তাহলে মুসিবতে অসুস্থতা পড়ায় দেবে গুনাহ। এর পরেও যেগুলো থাকে মৃত্যুর সময় কষ্ট দিয়া বাকি গুনাহ মাফ করায়া পরিষ্কার করে দুনিয়া থেকে নেন, যেন সরাসরি জান্নাত না পারে। মা বাবার বাধ্য সন্তান ইনকাম কত? 10,000। অসুখ কিন্তু এই বড়টাই হচ্ছে। এই বেটার তো আর ঢাকা স্কয়ার পিতা চিন্তা করলে কমতো, যাও বাজার লাগা সর্বোচ্চ। আর এদিক দিয়ে শান্তি করতে বড় এক ফার্মেসি গেছে যে আমার এই অসুখ হচ্ছে। মা বাবার বাধ্য সন্তান যারা হয়, সমস্ত মখলুকের দয়া তার উপরে হয়। দোকানদার তারে দিককে হয়, বাবা তোর ভাগ্যটা বলো রে। কেমনে? যে আমার এক ছোটবেলার বন্ধু শিমুল বাগান দেখতে হয়েছে, ঘুরতো ঢাকায় বারডেমের বড় ডাক্তার। আমার ফার্মেসিতে এসে আমার সাথে দেখা করে চা খাইতো, আয় তোরে দেখাই দিলাই। মা বাবার দোয়া যদি সাথে হয়, দূরের ডাক্তার কাছে হয়, বরকত বুঝাইতেছে বরকত তারে নিচে এলো। তাহলে তোমার ফেসার মাফার যন্ত্রটা আনো, আমি দেখে দিই। চোখটা টান দিছে, জিহ্বাটা দেখছে, 70 টাকা ওষুধ দিছে। ওষুধ খায় বলা হের গেছে কত? হের গেছে 70 টাকা। এইটার নাম হইলো বরকত। এইটার নাম মা বাবার বাধ্য সন্তান গেছে সিলেট দরকারে, অবাধ্যটাও গেছে সিলেট দরকারে। মা বাবার বাধ্য সন্তান যেটা দরকার সেটা যখন বাড়িতে 200 টাকা তো পকেটে আছে, বাড়ি পর্যন্ত আমের লেগিন রাখছে। কুমারপাড়া বাস স্ট্যান্ডে যেটা কয়, এই বাস স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে গাড়ি অপেক্ষায়। এমনি পিছন থেকে একটা ডাক দেবে, চাচা আপনি এখানে কি তো করুন? আমি তো সিলেট আসলাম একটা দরকারে, সাতের বাড়ির এক বাতিজা হুন্ডা লয়ে গেছে। হতে উঠো, আমি বাড়ি যেতেছি, উঠে দেখি একবারে গাটা টান লামাইছে, স্টেশনও না রাস্তা গাটা লামাইছে। কয়টা লাগছে না? আর হিটে যারা গেছে মা বাবার অবাধ্য, রুডো এমন এক টাড়া পড়ছে, কোনো গাড়ি ঘোড়া নাই, বাসও না। এক গাড়ি ভাড়া করে রিজার্ভ করে লই আউন লাগে, যে আউন লাগে খরচ 200, এগুলো লাগছে 2,000। এটা না হলো বেবরকত, আর আগের হলো বরকত। কথা বুঝে আসতেছে? শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লামা মামুনুল হক সাহেব রাহমাতুল্লাহ দামাত বরকাতুহু আলী আর আব্বা
শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন বরকতের অর্থ হলো কম তেল মশমশা ভাজা, কম তেল মশমশা ভাজা, এটার নাম বরকত। মা বাপ যদি খুশি হয়, মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ বরকতি জীবন দিবেন, বরকতি রিজিক দিবেন, তার অভাব হবে না। 4 নম্বর কথা হলো সন্তান হত্যা করবে না রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে। রিজিক দেন কে? বরং সামাজিক ভাবে দেখা গেছে যার সন্তানাদি বেশি হয়, কেউ কি খাওয়ার অভাবে মরছে এই পর্যন্ত শুনছেন? যার সন্তান বেশি তার মর্যাদা দুনিয়ার লাইনে চিন্তা করলে তার মর্যাদা বেশি। 5-7 ফুট নাতি মিলায় বহুত মানুষ, তার মূল্যায়ন সমাজে আছে না নাই? আর মরে গেলে দোয়া করো কি কম না বেশি? আর যার একটা তেরে নেড়ে এটা খালি যে আটকায় রাখতে রাখতে একটা বেশি এটা ইংলিশ পড়াইতে পড়াইতে টেলতে টেলতে পাঠা গেছে বিদেশ, এটা বাড়ি ঘর আর বাতি ধরা নিতে হবে। লাভটা কি তৈল? আল্লাহর হুকুম কত সুন্দর, তোমরা রিজিকের ভয়ে, ভরণ পোষণের ভয়ে সন্তান হত্যা করো না। এখানে একটা মাসালাগত কথা আল্লাহ যেহেতু উল্লেখ করেছেন ভরণ পোষণের ভয়ে, রিজিকের ভয়ে হত্যা করিও না, এতে বোঝা গেল অন্য কারণে করো। অন্য কারণ কি? কোন একজন মুসলিম ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে তোমার বিবির যে বডি ফিটনেস, সন্তান গ্রহণ করার ক্ষমতা যোগ্যতা তার নাই, এমত অবস্থায় তার গর্ভে সন্তান আসলে তার জীবন হুমকির মুখে, তার জন্ম নিয়ন্ত্রণ জায়েজ। কথা বুঝে আসতেছে? আর দেখুন যে যারা জন্ম নিয়ন্ত্রণ করে এরা আড়ার নমুনা দেখুন, এরা আড়া দেখবে বেটারটা সাইড দেখে, এরা শরীর কি দুর্বলতা আছে? তাহলে জন্ম নিয়ন্ত্রণ কেন করে? নিজের স্বার্থের কারণে। গুনাহগার। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যে হোক গোপনে হোক অশ্লীল কর্মকাণ্ড করবা তো দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। অশ্লীল ফাহিশাত কর্মকাণ্ড, জিনা, ব্যভিচার এগুলো করবা দূরের কথা, দ্বারে কাছেও যাইবা না। এর দ্বারা কি বুঝাইলেন? করা তো যাবেই না, দ্বারে কাছেও যাওয়া যাবে না। দ্বারে কাছেটা বলতে কি? যেখানে গেলে অশ্লীল হওয়ার সম্ভাবনা ওইখানে যাইবা না। মোবাইলটা হাতে, বর্তমান জামানায় ক্যামেরা মোবাইল, কয়েক হাজার সিনেমা হলের চেয়েও জঘন্য, কয়েক হাজার সিনেমার হলের চেয়েও জঘন্য একটা অ্যান্ড্রয়েড মোবাইল। যে সমস্ত যুবক ভাইয়েরা এই মোবাইলটা হাতে নিলেই যদি তুমি ওই ওয়েবসাইটে চলিয়া যাও, যেই সাইটে গুনার কাজ, দৃষ্টি নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। মোবাইলের তো দোষ নাই, দোষ হইল ব্যবহারের দোষ। যদি তুমি ব্যবহার নিজেকে কন্ট্রোল করে করতে পারো, এই মোবাইল দিয়ে ভালো করা যায়, মন্দও করা যায়। যারা ভালো করে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে, যার দ্বারা শুধু ভালো হয়, তার জন্য এই মোবাইল জায়েজ। আর যদি মনে করো না মোবাইলটা হাতে আসলেই শুধু মনে চাই ওইখানে যাই দেখতাম, ওইখানে যাই দেখতাম, তোমার জন্য দেখা তো হারামি, দ্বারে কাছেও যে যায় না, আল্লাহ নিষেধ করেছেন। অর্থাৎ তোমার জন্য এই মোবাইল ব্যবহারও হারাম। একই ঘরে পর্দার সাথে আছেন বাবি এবং দেবর, পর্দা তো করতেছেন, সামনাসামনি যাওয়ান তো যাই না, কিন্তু একই করে থাকলে শয়তানে কুমন্ত্রণা দেয়, কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটিয়া যায়। এই জন্য তাহলে এই পরিস্থিতিতে তুমি ঘরেও তাই করো। অশ্লীল কর্মকাণ্ড তো নিষেধেই, জেনা ব্যভিচার তো নিষেধেই, যে কর্মের দ্বারা জেনা হওয়ার সম্ভাবনা ওইখানেও তুমি যাইবা না, ওই পরিস্থিতির সম্মুখীন হইবা। সকল নবীগণ যার যার উম্মতকে এই কথা বুঝাইছেন, কারণ কোন একটা পরিবার, কোন একটা জাতি ধ্বংস হওয়ার জন্য জেনা মারাত্মক এক ক্ষতিকর বস্তু। জেনাকুর, যে সমস্ত মানুষ জেনাকুর হইয়া যায়, ওই জেনাটা শুধু দুইজন মানুষ নারী পুরুষের মাধ্যমে হয় তা না। এই জেনা আজকালকার জামানায় কম বয়সী যুবকরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় জেনার কাজ করে থাকে, চরিত্র নষ্ট করতেছে। খুব সাবধান, এই কর্মের কারণে তোমার বডিতে এমন এক রূপ জন্মগ্রহণ করবে, যেই রূপ তোমার বংশের কারণ ছিল না, তোমার বংশেরই কারণ ছিল না। এই রূপ এমন একটা রূপ জন্মগ্রহণ করবে, তোমার বডিতে এই রূপটা এসে তোমার বংশধরের মধ্যে এই রূপ ছড়ায়া পড়বে। অবশ্যই হয়তো এইডস নামক রোগের নাম শুনেছেন অনেকেই। এইডস
এই রূপ ইতিহাসে কখনো ছিল না আগে। এটা একটা গজব। যারা জেনা করে এদের উপরে গজব নাজিল হয়। গজবের একটা হলো এমন একটা রূপ জন্ম দিবে যেই রূপটা অতীতে কারোর ছিল না। 2 নাম্বার, আর্থিক দুর্বলতা আসবে, আল্লাহ পাক তারে অর্থের অভাবে ফেলাইয়া দিবেন, রিজিকের অভাব তার হবে। জেনা করে রিজিকে বরকত থাকে না, রিজিকে অভাব হবে। 3 নাম্বার, তার স্বাস্থ্যের অবনতি হবে, স্বাস্থ্য চেহারার অনেক অবনতি হবে, মান ইজ্জত ধ্বংস হবে। জেনা নামক এই নিকৃষ্ট কাজটা সর্বযুগে সভ্য সমাজে নিকৃষ্ট। সর্বযুগেই সভ্য সমাজে জেনা নিকৃষ্ট। জেনা করবে দূরের কথা, অশ্লীল কর্মকাণ্ড করবে দূরের কথা, ধারে কাছে উঠে যাবে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করিও না। অন্যায়ভাবে মানুষ হত্যা করো না, এতে বোঝা গেল ন্যায়ভাবে তাহলে জায়েজ আছে। অন্যায়ভাবে মানুষ হত্যা নিষেধ করেছেন আল্লাহ, তাহলে ন্যায়ভাবে তো জায়েজ। আয়াত যদি উল্টানো হয়, হ্যাঁ ন্যায়ভাবে জায়েজ 3 পদ্ধতি। যাক, আজান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।